আচ্ছা, আজকের এখনের রিডিংটা হচ্ছে তাদের জন্য যারা নো কন্ট্যাক্টে আছো। ভাবনা চিন্তা করছো যে মানুষটা তোমাদের যে পার্টনার রয়েছে বা যে মানুষটাকে পছন্দ করো সে তোমার ব্যাপারে কী ভাবছে বা কী কথাবার্তা চিন্তা করছে, ভাবনা করছে, কোনো রকম কন্ট্যাক্ট হচ্ছে না বা কতদিনে কন্ট্যাক্ট হবে, সেই সমস্ত কিছু আমরা জেনে নেবো। ঠিক আছে, চলো দেখা যাক কী চলছে নো কন্ট্যাক্টে যারা রয়েছো তাদের। ওয়াও, কিং অফ সোর্ডস। তো ব্যাপারটা হচ্ছে যারা কন্ট্যাক্ট করছে না বা করতে চাইছে না, তার একটা কারণ হলো সেই মানুষটা খুব প্র্যাকটিক্যালি ভাবতে পছন্দ করে, নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকতে পছন্দ করে। আবার অনেকের ক্ষেত্রে দেখছি সে মনে করছে যে এই কানেকশানটা যেটা সেটা প্র্যাকটিক্যালি হয়তো কম, মানে প্র্যাকটিক্যালি সেই কানেকশানটা লং টার্মভাবে পারফর্ম করার চান্সেস কম, সেই জন্যে সে নো কন্ট্যাক্ট সিচুয়েশান তৈরি করে রেখেছে, এরকমও কিন্তু আমি দেখছি। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে আমি দেখছি যে একটু ছেলে মানুষই বা ভুল বোঝাবুঝি এই ধরনের সিচুয়েশানের জন্য কিন্তু নো কন্ট্যাক্টের জায়গাটা আজকে তৈরি হয়েছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা আগে তৈরি হয়েছে। এরকম সিচুয়েশান কিন্তু হওয়ার কথা নয়। কোথাও না কোথাও মিসকমিউনিকেশান হয়েছে, খোলাখুলিভাবে কথা বলা সম্ভব হয়নি, তার আগে দুজনে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, দুটো ভুল জিনিস দুজনকে বলেছে বা মনে করেছে, সেই জন্য এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা এটা তৈরি হয়েছে। সামনের মানুষটা কি ভাবছে? আচ্ছা, সামনের মানুষটা কিন্তু 7 অফ ওয়ান্স, সামনের মানুষটা কিন্তু স্ট্রাগল করছে। এরকম নয় যে সামনের মানুষটা খুব ভালো আছে। তোমরা যে মানুষটার সাথে নো কন্ট্যাক্টে আছো বা যে মানুষটার জন্য কন্ট্যাক্ট করার জন্য তোমরা ওয়েট করে আছো বা অনেকের ক্ষেত্রে ব্লকড আছো, তাদের ক্ষেত্রে আমি বলবো সামনের মানুষটা যে খুব ভালো আছে তোমার সাথে কন্ট্যাক্ট না করে, কথা না বলে, সেরকম কিন্তু না। সামনের মানুষটা কিন্তু স্ট্রাগল করছে, দেখতে পাচ্ছ যথেষ্ট পরিমাণে পেইনের মধ্যে রয়েছে, যথেষ্ট পরিমাণে স্ট্রাগল করছে। নিজের ডে টু ডে লাইফ, নিজের যে নর্মাল লাইফ, সেই নর্মাল লাইফ লিড করতে প্রচণ্ড পরিমাণে কষ্ট করছে। ঠিক আছে, কিন্তু ওই যে মানুষটা ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ জেদি, সেই জন্য কন্ট্যাক্ট করতে চাইছে না বা কন্ট্যাক্ট করার কথা ভাবছে না। ঠিক আছে, এই মুহূর্তে তোমাদের মিস ঠিকই করছে, স্ট্রাগল করছে, মিস করছে, কিন্তু কন্ট্যাক্ট করবে না নিজের থেকে, এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু মানুষটার মধ্যে আছে। মানুষটা ভীষণ জেদি। ঠিক আছে, আর দেখছি ওয়াও, দ্য এমপ্রেস, সরি, আচ্ছা, টেম্পারেন্স হচ্ছে ডিভাইন গাইডেন্স। ওকে, ডিভাইন গাইডেন্স, হোপ, স্পিরিচুয়ালিটি, অল দিস থিংস। তো এখানে যখন একটা টেম্পারেন্স যে কার্ডটা সেটা এসছে, তার মানে হলো ওই মানুষটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালোবাসে এবং যথেষ্ট পরিমাণে কেয়ার করে। তো সেই মানুষটা কিন্তু এখন কন্ট্যাক্ট না করলেও, এখন কথাবার্তা না বললেও তোমাদের কিন্তু মিস করে এবং তোমাকে কিন্তু পছন্দ করে এবং কেয়ারও করে তোমার জন্য। ঠিক আছে, এবং এই যে কানেকশানটা যেটা নো কন্ট্যাক্টে রয়েছে, এটা কিন্তু শেষ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এবং দুটো মানুষের মধ্যে কানেকশান বা দুটো মানুষের মধ্যে কন্ট্যাক্ট কিন্তু শুরু হবে। ঠিক আছে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই, মানুষটা কিন্তু সত্যি কেয়ার করে। আর হচ্ছে এস অফ কাপস, আমি দেখছি এখানে যে দুটো মানুষের মধ্যে যে কানেকশান ছিল না সেটা কিন্তু নতুনভাবে শুরু হবে। পুরনো যে সম্পর্কটা বা পুরনো যে সিচুয়েশানটা তৈরি হয়েছিল, যেখানে সিচুয়েশানটা খারাপ হয়ে গিয়েছিল, সেইটাকে পিছনে ফেলে রেখে নতুন একটা কানেকশান কিন্তু তৈরি হবে। মানে সেই মানুষটার তুমি দুজনেই চাইবে পাস্টে বা অতীতে যেটা হয়েছে সেটাকে অতীতে রেখে নতুন করে শুরু করতে, যাতে তোমরা দুজনেই খুব ভালো থাকতে পারো। সেরকম কিন্তু আমি একটা সিচুয়েশানের সম্ভাবনা দেখছি, যেখানে নতুন করে একটা চ্যাপ্টার স্টার্ট হবে, যেখানে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা থাকবে না। তোমরা দুজনেই নতুন করে, নতুনভাবে একে অপরের সাথে ভালো করে থাকতে চাইবে, ভালো করে কথা বলতে চাইবে, ভালো করে কমিউনিকেট করতে চাইবে। আর আমি এটাও দেখছি সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, নতুন করে যে একটা কন্ট্যাক্ট হবে, নতুন করে যে আবার সমস্ত কিছু শুরু হবে, সেটা সম্ভাবনা রয়েছে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে, ম্যাক্সিমামের জন্য 1 সপ্তাহ। আর যারা ম্যাক্সিমাম নয়, মানে মিনিমাম, তাদের আমি বলবো 1-2 সপ্তাহ যদি ম্যাক্সিমাম না হয়, তাহলে মিনিমাম হয়তো 6 থেকে 7 দিন, এরকম কিন্তু সিচুয়েশান আমি দেখছি। ঠিক আছে, আরেকটা জিনিস, এই রিডিংটাকে ক্লেম করার জন্য সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, ফেসবুকে দেখে থাকলে ফলো করে দাও। আর আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা করব। খুব ভালো থেকো, বাই।